হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। গরমকালে প্রতিটা বাঙালিরই খুব পছন্দের খাবার হচ্ছে সজনে ডাঁটা চচ্চড়ি। চলো আজ দেখে নেওয়া যায় এই রেসিপিটাই। প্রথমে আমি মিক্সিং জারে কিছুটা কালো ও সাদা সর্ষে, তার সাথে আমি কিছুটা পোস্ত অ্যাড করেছি ও তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কটা পাকা লঙ্কা দিয়ে আমি ভালো করে খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্ট বানিয়ে নেওয়ার পরে আমি কড়াইটা ভালো করে গরম করে এর মধ্যে আমি কিছুটা সর্ষের তেল গরম করেছি। এরপর আমি একে একে এর মধ্যে দিয়ে সমস্ত সবজিগুলো আমি ভেজে তুলে নেব। প্রথমে আমি এটার মধ্যে আলুগুলো অ্যাড করে দিয়েছি। আলুগুলো বেশ কিছুটা লালচে করে ভেজে আমি একটা পাত্রে আলাদা করে তুলে রেখে তারপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি কুমড়ো। কিছুটা ডুমডুম করে কুমড়ো কেটে নিয়ে সেটা হালকা আঁচে ভেজে নিয়ে সেটাও আমি সাইডে সরিয়ে রেখে দিয়েছি। তারপর আমি কড়াইতে অল্প একটু যে তেলটা থাকবে তার মধ্যে আমি কিছুটা বেগুন দিয়ে বেশ ধিমে আছে আমি বেগুনটাকেও ভেজে তুলে নেব। প্রতিটা সবজি ভাজার সময় কিন্তু আমি অল্প একটু লবণ অ্যাড করে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। তারপর আমি ওই একই কড়াইতে আরও একটু সর্ষের তেল গরম করে কিছুটা পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আমি তার মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটাগুলো অ্যাড করে আমি কিছুটা হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো ও কিছুটা চিনি দিয়ে বেশ ভালোক্ষণ সজনে ডাঁটাগুলোকে হালকা আঁচে ভেজে নিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে কিছুটা ভেজে নিয়েছি। তারপর আমি ঢাকা খুলে এক এক করে এটার মধ্যে সব সবজিগুলো এবার মিশিয়ে নেব। প্রথমে আমি আলু আর কুমড়োটা মিশিয়ে নিয়েছি কারণ এটা সেদ্ধ হতে বেশি সময় লাগে। দিয়ে তারপর আমি বেশ খানিকটা গরম জল অ্যাড করেছি। গরম জল অ্যাড করে আবারও আমি কিছুক্ষণ নাড়িয়ে ঢাকা দিয়ে আমি রান্না করব। এবার ঢাকাটা খুলে যখন দেখব সবজিগুলো প্রায় 80% কুক হয়ে গেছে, তখন আমি এটার মধ্যে বেগুনটা ও আগে থেকে বেটে রাখা সর্ষে ও পোস্তটা অ্যাড করে নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই রেডি আমাদের সজনে ডাঁটা চচ্চড়ি। এই গরমকালে কিন্তু খেতে এটা দারুণ লাগে, তোমরা সবাই বানিয়ে দেখো।